বন্ধুরা, আমার মেয়ে হচ্ছে বড় মেয়ে কেক এনে দুটো কেক এনেছে। এই যে একটা ওর বাবার আমি করে খেয়েছি, শেষ করে দিয়েছি। আর এটা হচ্ছে ছোট মেয়ে আর বড় মেয়ে খাবে। মেয়ে আমার বড় হয়ে গেছে, মা বাবাকে কেক খাচ্ছে। নমস্কার, আমি সাবিত্রী। আমি আমার এসবি ফ্যামিলিতে সকলকে জানাই স্বাগত। পৃথিবীর যে প্রান্তে থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপাতে। নতুন বছর এসেছে 2025। হ্যাপি নিউ ইয়ার। 1 জানুয়ারি সকলে ভালোভাবে কাটান, সুস্থভাবে কাটান, এটাই কামনা করি ভগবানের কাছে। আর খুব 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 এনজয় করে কাটান, আর দুঃখ ভুলে গিয়ে আনন্দে কাটান, এটাই বলছি। কিন্তু আমরা দুঃখ কথাই ভুলবো, দুঃখকে নিয়ে এসেছে। এই যে গরুর গোয়াল ভাঙা হচ্ছে, এটা আমার শ্বশুরমশাইয়ের শেষ স্মৃতি, এটাই ভেঙে দেবে। আর আমার শ্বশুরমশাই কিচ্ছু নেই, বড় বাড়িতে ছিল, তো সেটা ভাঙা হয়ে গিয়েছে। আর এই যে গোয়াল ঘরটা আছে, এটা ভাঙা হচ্ছে। এটা হলে পুরো আমার শ্বশুরমশাই যত স্মৃতি সব লুপ্ত হয়ে যাচ্ছে আজকের দিনে। 1 জানুয়ারিতে ভাঙা হচ্ছে, কারণ এখানে বড়দা ভাই ঘর করবে, মানে আমার বরের দাদা ঘর বাড়ি বানাবে, পাকা বাড়ি বানাবে ওখানে, তাই। আর ওই সাইডটা ভাগ পড়েছে। শাশুড়ি মা খুব কান্না করছে, কষ্ট হচ্ছে শাশুড়ি মার। আর শাশুড়ি মাকে তো দেখছেন তো কেমন যেন দুঃখ কষ্টে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, ছেলেটা যদি কষ্ট না বুঝে। এই যে বাড়ি ভাঙছে, এর মজুরি পয়সা দিতে হবে। আর আমার বর হচ্ছে হেল্পারি করছে, তো ও আজকে তো 1 জানুয়ারি, কাজ ছুটি, তাই আবার কালকে যদি লাগে তো ও কাজ বন্ধ করেই সাহায্য করবে, কারণ ওর মা খুব কান্নাকাটি করছে, তাই। আর শাশুড়ি মা আমাদের কাছে থাকছে না, একটাই কারণ, ওই ছর্দি ভাই আছে, তার মেয়ে আছে, আর তাই আর আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে পারছে না। কি বলবো, সে তার মতো থাকতে চায়, এর সঙ্গে থাকতে জানে না। তো আমি এখানে কিছু বিশেষ বলবো না, কারণ সকলের বাড়িতে এরকম প্রবলেম থাকে, তাই না? এরকম কোনো বাড়ি নেই যে প্রবলেম নেই, সকলের বাড়িতেই প্রবলেম আছে। তো তাই এই যে চলছে আমাদের ভাঙা গোড়া জীবন। তো কেমন হয়েছে আমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভীষণ কষ্টের দিন যাচ্ছে, আমাদের লোকে আনন্দ করছে, এনজয় করছে, মাংস খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, নাচ গান করছে, আর আমাদের ওইসব কিচ্ছু নেই কপালে। আমাদের অনেকখানি কষ্টে দিন কাটাচ্ছি। আর আমার বর তো প্রচুর 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 খেটেছে, আজকে গরু গাধার মতন খেটেছে, ভীষণ ভীষণ। মানে এটাই ভগবানের কাছে চাই যে আমার বরকে যেন খুব 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 ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। ওর মতো হচ্ছে মানুষ পাওয়া যাবে না, এত 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 ভালোবাসে, আমাদের সকলকেই ভালোবাসে। ওর মাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, বাচ্চাকে ভালোবাসে, তার মাসিদেরকে, সকলকেই ভালোবাসে, আমার ভাই, আমার মা। পুরো চিট্টেইছে একদম। হ্যাঁ, কি বলুন তো, এটা হচ্ছে মহিষের না গরুর, যাই না, শিং। এটা তো শ্বশুর মশাই বাজাতেন, এগুলো বাঁশি বাজাতেন। আর এটা কিনেছিল, জানি না, এটা তো বাজা কেমন। এটা এইখানে ছাঁদা, এখানে ফুঁকতে হয়, এখানে ফুঁকলে আওয়াজ বের হয়, পঁ পঁ পঁ, জানি না কীরকম আওয়াজ বের হয়। তো শ্বশুরমশাই তো নেই, তার কিছু স্মৃতি রয়ে গিয়েছে, আর এগুলো কেউ বাজাতে জানে না। এখানে ধান সিদ্ধ করছে বরমশাই, তোমাদের দাদা ভাই, আমার শাশুড়িমা জাল দিচ্ছে, আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি, ওই ধান বস্তা আনতে সাহায্য করছি, তোমাদের দাদা ভাইয়ের মাথায় ধান বস্তা তুলে দিচ্ছি আমি। এই যে আমি চা বানাচ্ছি, 2 জনাতে খাবো নতুন বছরে, সেলাই করতে দিনের শেষে, নাকি বলে দাও হ্যাপি নিউ ইয়ার আর বন্ধুদেরকে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। শেষ হয়ে গেল হ্যাপি নিউ ইয়ার। তাই হ্যাপি নিউ ইয়ার। কাজ করে 12টা বেজে গেল। কাজ করে করে 12টা বেজে গেল, না বেজে গেল।
কাজ করে করে 12টা। চলো এখনো কাজ শেষ হয়নি।